দেখছি আসলে বাচ্চা দুইটা এখানে খেলাধুলা করতো। এটা হচ্ছে আপুর টেইলার্সের দোকান ওই বাড়ির পাশেই। নিশ্চয়ই আপা বাচ্চা দুইটার কথা মনে পড়ছে আপনার? অবশ্যই। কারণ বাচ্চাদের আমার সামনে দিয়ে খেলাধুলা করছে, যাইতো আইতো। একজন মাদ্রাসায় পড়তো, আরেকজন স্কুলে পড়তো। কিন্তু এর মধ্যে ঘটনা হইব আমরা কোনোদিন কল্পনা করি নাই। এটা ভাবেন না? ভাবি নাই। যেমন আতিয়ার মতো একটা ঘটনা ঘটছে। আসিয়ার ঘটনার সাথে এটার ঘটনা তফাৎ আছে, কারণ অনেক। মার মানসিক সমস্যা আছে। আরো কয়েকবার বলে এরকম করতে চাইছিল কিন্তু করতে পারে নাই, কিন্তু এখন যে কইরা ফেলাইবো এটা উনিও কল্পনা করতে পারে না, কারণ ওনার তো মানসিক সমস্যা আছে। এটা মানসিক প্রবলেম। এটা মানে আপনাদের সাথে খারাপ মানসিক আচরণ করতো? সমস্যা না, আমাদের সাথে কখনো খারাপ আচরণ করে না। আমাদের সাথে কখনো না। ফ্ল্যাট বাসায় থাকতো, ফ্ল্যাটের ভিতরে থাকতো। এই ফ্ল্যাট আসছে 3 মাস হয়েছে। আগে থাকতো আর বাসুরের বাসায়। বাসুরের বাসায় হয়তো একটু রাগারাগি হয়েছে, ওখান থেকে আইসা পড়ছে। আমরা তাও সঠিক জানি না। আপনার এখানে কাপড় চোপড় বানাইতো? না, আমার এখানে উনি এখনো আসে না। না, কিন্তু আমার ছেলের, আমার দোকান দিছি, আর ছেলে মেয়ে যাতায়াত করতো, বাসায় যেত। এমনি আমার পোলাপানের লগে কথাবার্তা, খেলাধুলা। ছোট বাচ্চা না, খেলাধুলা করতো। কারণ আমার তো একটা ছেলে একটা মেয়ে আছে। আমারও একটা ছেলে একটা মেয়ে। আমি এই নিউজ দেখে মানে অবাক হয়ে গেছি আসলে। আসলে এটা কেউ কল্পনা করে না যে এরকম কিছু। আমরাও শুনছি মানুষের কাছে, কিন্তু আমাদের সাহস হয় না যাওয়ার। মানে আমার সাহস হয় না যে আমি যাই দেখবো। আমি মোবাইলে দেখছি, এটা কল্পনার বাহিরে। মেয়েনের মতো না? না, মার একটু মানসিক সমস্যাই আছে। এমনিতে আগে চিকিৎসা করতে? হ্যাঁ, আগে বহু চিকিৎসা করছে শুনছি। বহু টাকার ওষুধ খাওয়াইছে, চিকিৎসা করাইছে। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে, কবিরাজের কাছে, ডাক্তারের চিকিৎসা সব দিক দিয়ে করাই দিচ্ছে। আরো শুনছি কয়েকবার বলে বাচ্চারা মারতে গেছে, কিন্তু পারে নাই। কিন্তু এবার যে হইয়া গেছে বলার বাহিরে। কিভাবে যে হইলো বলতে পারি না। এটা আমরা না, আপনারা তো দূরে ছিলেন। আমরা শুই না, তারপরে আমরা আসছিলাম। কারণ মোবাইলে দেখছি, সাহস হয় নাই যে একটু কাছে গিয়ে দেখি। কাছে গিয়ে দেখুন? না, কাছে গিয়ে দেখতে পারি না, কারণ রক্ত টক্ত দেখলে তো এমনি মহিলা মানুষ স্বাভাবিক সহ্য করতে পারি না। যাই না, মোবাইলে দেখেই তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। খুব দুঃখজনক। দুঃখজনক। নাম মনে আছে আপনার? বাচ্চাদের নাম মনে নেই। বাচ্চাদের নাম মনে নেই। ওই মহিলার নাম মনে আছে? না, ওই মহিলা নাম মনে নেই। হাজবেন্ডের নাম? না, হাজবেন্ডের নাম জানি কি বলছিল, না হাজবেন্ডের নাম মনে নেই। এগুলা তো মনে রেখে আসছি এখানে 3 মাস, তেমন কথাবার্তি। না, বলছি আপনার দোকানের সাথেই তো বিল্ডিংটা, এজন্য বলা হয়। আসছে এখানে 3 মাস, তেমন কথাবার্তি নাই। কিন্তু শিশু বাচ্চা খেলাধুলা করে যাওয়া করে দেখতাম, মাদ্রাসায় যেত, মেয়ে স্কুলে যেত, এটাই দেখতাম। তেমন কোনো কথাবার্তি হয়নি। একজন থাকলে আসলে কথাবার্তি হয় আস্তে আস্তে, কিন্তু এরকম সমস্যা না হাজবেন্ডের মুখে শুনছি, তাছাড়া বলতে পারি না। এটা কি আগে শুনছেন না মারা যাওয়ার পরে? মারা যাওয়ার পরে শুনছি। বাচ্চা যখন মারছে তারপর ওনার হাজবেন্ডের মুখে শুনছি, তার আগে আমরা শুনিনি। কি বল ওনার হাজবেন্ড? ওনার হাজবেন্ড বলছে ওনার বউর মানসিক সমস্যা আছে, উর্পি কিছু আছে, এটাই বলছে। মানে হাজবেন্ড বউর সাপোর্টটা না, মানে হাজবেন্ড তো জানে ওনার বউটা কিরকম, আরেকটা কিরকম। রাগী বেশি বা অন্যরকম? না, রাগি টাগির কথা বলা নাই, কিন্তু মানসিক সমস্যা শুনছি। মেয়ে যখন 2টা হয়েছে তখন উনি সুস্থ ছিল, কিন্তু ছেলেটা হওয়ার পরে উনি একটু অন্য স্বাভাবিকের মতন হয়ে গেছে। ছেলেটা পেটে আসার পরে কিংবা ছেলেটা হওয়ার পরে এরকম বলে হয়ে গেছে। আর আমরা নিজেরা জানি না, অনেকের মুখে শুনছি। শিওর কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা এটা আমরা কিছুই বলতে পারবো না। আর ওদিনকার তো এইসব কাহিনী শুনি না, আমি দোকানে আসার সাহস হয় নাই। ছবি দেখা যে লোকজন, দোকান খোলার সময় পাই না, মানে রাস্তাঘাট পুরো ভইরা গেছে, এত লোকজন হয়েছে। তিনি বলছিলেন যে তিনি খাসি জবা দিচ্ছেন বা মাছ জবা দিচ্ছেন? মাছ জবা দিচ্ছে, হ্যাঁ উনি বলছে কথা যে আমি একটা খাসি আর একটা মাছ জবা দিচ্ছি। বাচ্চা মনে করে নাই। তিনি যখন হুঁশ ফিরে আসলো তখন কি করলেন? তখন তো উনি কান্নাকাটি শুরু করছে। তখন ওনার কান্নাকাটা দেখে একজন মা, তখন তো উনি তো মানে কি বলবো, ওনার তো ভাষাই নেই গা, উনি তো পাগল হয়ে গেছে গা, যেটা কিভাবে সম্ভব, কিভাবে কি করলো। আপনি কি মনে করেন একজন মা হয়ে এটা কিভাবে করতে পারে? আমার যতটুকু সম্ভব, যদি কোনো সেন্স ঠিক থাকে, কোনো মা পারবো না এই কাজ করতে। আর যদি সেন্সের সমস্যা থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না। তার কি নির্গম আচরণ? এখন অনেকেই বলে মানসিক সমস্যা আছে, জিনের আসর আছে। এখন সত্য মিথ্যা উপরালা বলতে পারবো, ওনার গার্জিয়ানরা বলতে পারবো, আমরা বলতে পারবো না। আচ্ছা, অনেকে বলতেছে, নিউজে দেখলাম যে পরকীয়ায়। না, এরকম কোনো তথ্য আমরা পাইনি। এটা সত্যি, এরকম কোনো তথ্য পাইনি। পরকীয়া যদি থাকতো, লিপ্ত থাকতো, অবশ্যই হাজবেন্ড কিছু না কিছু জানাইতো কিংবা বলতো, এরকম কোনো কিছু পাইনি। একটা ঘটনা টাঙ্গাইলে দেখলাম, এই যে মা শিশুকে
বিক্রি করে দিয়ে মোবাইল কিনলো, নুপুর কিনলো। এটা আমি কালকেও দেখছি, এটা আমি কালকেও মোবাইলে ফেসবুকে দেখছি। ঠিক আছে, এখন তো ভাই বলতে পারি না, সব মা তো আর এক না। যেমন আমরা আমাকে বাচ্চা করে একটা চটকা নামলে পরবর্তীতে চিন্তা করি ওই জায়গাটা 10 বার হাতে যে কি লেগে মারলাম, জিদ্দের মাথায় মারলাম, তখন 100 বার কষ্ট লাগে নিজের কাছে যে কি লেগে মারলাম। তো আমাদের সেন্সটা তো ঠিক আছে, তার জন্য আমরা তো এরকম কাজ করতে পারি না। আর যদি আমাদের সেন্স ঠিক না থাকতো, মানসিক সমস্যা থাকতো, ওরকম কিছু থাকতো, তাহলে একটা দুর্ঘটনা ঘটতেই পারে ভাই। এটা কিন্তু ফ্যামিলির যাচাই করা ঠিক আছে, আর ফ্যামিলির দায়িত্ব ছিল যে সেফ মতন রাখি, কারণ এই কাজ তো আর কয়েকবার হইতে চাইছিল। ঠিক আছে, এখানে ওনারও দোষ আছে, ফ্যামিলিরও দোষ আছে। হাজবেন্ডের দরকার ছিল সতর্ক থাকা। হ্যাঁ, সতর্ক থাকা, মানে মানুষের কথা যতটুকু বুঝলাম যে হাজবেন্ড গার্জিয়ান সতর্ক থাকতো তাহলে হয়তো এই কাজটা হইতো না। এটা একটা দুর্ঘটনা। হিংস বাঘও কিন্তু তার সন্তানকে মারে না। হ্যাঁ, কিন্তু মানুষ হিসেবে এভাবে কিভাবে মা হয়ে যে ওনার মাথায় প্রবলেম, মানসিক সমস্যা ছিল। কি বলবেন দেশবাসীর কি উদ্দেশ্যে? আর বলবো দেশবাসীর, একজন মা আমরাও হিসেবে। চাই মা হিসাবে যে এরকম কাজ আর কোনো সময় জানি না হয়। আমাদেরও একটা সন্তান আছে, মায়া আছে, 10 মাস 10 দিন পেটে ধরছি, আমরা চাই না যে আমার সন্তানটা আমরা এরকম করি। তাই সব বাপ মারই গার্জিয়ানের উদ্দেশ্য যে ওরা বাচ্চা সন্তান সেফ মতন রাখো, যদি একটু সমস্যা থাকে এটা চিকিৎসা করাক, ফ্যামিলির একটু সতর্ক থাকো, আমরা একটু সতর্ক থাকি। ওই মহিলার সাথে কখনো দেখা হয়েছিল এর আগে? হ্যাঁ, মহিলার সাথে তো দেখা হয়েছে, কিন্তু তেমন কোনো কথাবার্তা আমাদের হয়নি, কারণ হ্যাঁ তো এখানে আসে 3 মাস পর। কোনো আচরণ দেখছেন যে উল্টা পাল্টা বলে না, স্বাভাবিক দেখছি। রাস্তাঘাটে? না এরকম কিছুই দেখিনি। তাই। হ্যাঁ, স্বাভাবিক আচ্ছা। এরকম কিছু দেখিনি। আচ্ছা, হাজবেন্ডের কি অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে এমন কিছু? ভাই এটা তো সঠিক আমরা বলতে পারবো না। মানে আপনি যেহেতু পাশে শুনছেন কিনা এই না, আমরা এই ধরনের কোনো শুনি নেই গা, তেমন আমাদের সাথে তেমন কোনো পরিচয়ও নাই গা। ওনারা আসছে 3 মাস, ফ্ল্যাট বাসার ভিতর থাকে, দরকার হইলে নামে, প্রয়োজন হইলে নামে, তাছাড়া না। ওনারা ওনার মতন, আমরা আমাদের মতন। এটা নাকি ওনাদের নিজের ফ্ল্যাট? না, ওনার এখানে ভাড়া থাকে। ভাড়া থাকে। হাজবেন্ড এবং ওয়াইফের ঝগড়া হয়েছে এমন কোনো ঘটনা জানেন? হাজবেন্ডের ওয়াইফের ঝগড়া হইতেই পারে, স্বাভাবিক। আর যতটুকু মানুষের কাছে শুনছি আমরা জানি না যে ওদিন কেবল হাজবেন্ড ওয়াইফের বলে ঝগড়া হয়েছিল বলে। ওই দিন কেবল এই ঘটনার আগে? হ্যাঁ, আমরা সঠিক জানি না, এক একজনের মুখে এক একজনের তথ্য, মানে কে সত্য কে মিথ্যা জানি না। একমাত্র সত্য মিথ্যা যাচাই করতে পারবো ওর ফ্যামিলির লোকে, তার আশপাশে যারা আছে। হ্যাঁ, ওনারা বলতে পারবো, আমরা বলতে পারতাম না সত্য মিথ্যার কথা। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপা একটু এলাকার ঠিকানাটা একটু আমাকে বলেন। এটা হচ্ছে আপনার জামাই বাজার, রূপবানের মার্কেট, টঙ্গী, মধুমিতা জামাই বাজার, রূপবানের মার্কেট। টঙ্গী, হ্যাঁ, গাজীপুর। গাজীপুর পড়ছে। থ্যাংক ইউ। হুম।